বেহুলা, হ্যাঁ বলো গো। দেখি তুমি এখনো কাঁদছো? না গো, জীবনে তো কোনোদিনও বাবা মাকে ছেড়ে কোথাও থাকেনি। আজকের দিনে সে বাবা মাকে ছেড়ে আসতে বড় কষ্ট হয়েছে। বেশ বেহুলা, দেখো শুধুমাত্র একটি নিশির জন্য পিতা আমাদের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই বাসর নির্মাণ করেছে। তোমার কি পছন্দ হয়েছে? দেখো। সে কি বলছো প্রভু? আজকে এই বাসরঘর পছন্দ হয়েছে বলে আমি যে তোমার কাছে কিছু জানতে চাই। জানতে চাও? বলো, এমন কি জানতে চাও? ও গো কোন কারিগর বেহুলা, বানাইলো গো নাথ এই লোহ বাসর ঘর গো টান না দেখিতে সুন্দর লাগে গো। আর বলো বলো ও গো নাথ, বলো মায়া আনে গো টানো না দেখিতে সুন্দর লাগে গো। সত্যি বলেছো। বলো গো। বিশ্বকর্মাই নির্মাণ করে লৌহ বাসর ঘর গো বেহুলা, ঘর বাসর আর পূর্ব দিকে দেখি না গো, কিসের ঘন গো টানো না দেখিতে সুন্দর লাগে গো। আর পূর্বেতে আছে পিয়ে পূর্বের হদি পাথর গো বেহুলা, আচ্ছা ঘর বাসর ও গো উত্তরেতে দেখি না গো, কিসের ঘন গো টানো না দেখিতে সুন্দর লাগে গো। আর উত্তরেতে আছে পিয়ে কৈলাস পান কত গো বেহুলা, দেখিতে সুন্দর লাগে গো। ও গো সেই পর্বতে বিরাজ করে আজি বাবা ভোলা নাথ গো বেহুলা, দেখিতে সুন্দর লাগে গো। তাই
গঙ্গা ভোগী রথ গো বেহুলা দেখিতে সুন্দর লাগে ও। জানো প্রভু, যেই বাসরঘর নির্মাণ করেছে আজ এই নিশীথে তাকে যদি আমি কাছে পেতাম তবে কি উপহার দিতাম জানো? কি দেবে? ও গো তার যদি কাছে পেতাম, দিতাম স্মৃতি মাটি গো প্রাণনা, দেখিতে সুন্দর লাগে গো। বেহুলা বলো তারা হচ্ছে স্বর্গের দেবতা, আমরা মানুষ। কি করে মানব হয়ে ওই দেবতার আমরা দর্শন পাবো? তাহলে কি করবো গো? চলো আমরা যোগলে প্রণাম জানাবো। বেশ চলো। চলো চলো ও গোপী জানাবো প্রণাম গো। দেখিতে সুন্দর লাগে গো। বুঝতে পারলি? সত্যি গো। বিশ্বকর্মাই নির্মাণ করেছি এই নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। দেখো কত সুন্দর, তাই না? সত্যি গো। এসো একটিবার বিশ্রাম করো, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিয়েছি। দেখো প্রভু, বাবা আমাদেরকে রেখে গেছে এই বাসর ঘরে, সারাটা নিশি জেগে থাকতে বলেছে। আজকে দিনে যদি বিশ্রামে গিয়ে ঘুমিয়ে পড়ি তাহলে যে আমাদের জীবনে অমঙ্গল আসবে। তবে কি তাই করবে? এই সারাটা নিশি কি করে জেগে থাকি বলো না একটিবার? তবে শোনো, বৌদিদের মুখে আমি শুনেছি বাসর ঘরে নাকি পাশা খেলে। তাই এই মুহূর্তে আমরা পাশা খেলা খেলবো। পাশা খেলতে খেলতে আমরা সারাটা নিশি আমরা পার করে দেবো। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। কেন? পাঁচটি এই যে পাশা থাকবে, দেখো পাশা গুটি, এবং এর মধ্যে চিত এবং পট থাকবে। আচ্ছা, যে চিত হবে তুমি যদি চিত নাও, আর সব যদি চিত হয়ে যায় তাহলে জিতে যাবে। আচ্ছা আচ্ছা, আর যদি পট নাও, আবার পট যদি হয়ে যায় সব তাই? তুমি আবার জিতে যাবে। ঠিক আছে, আর যদি আবার পট নিয়ে চিত হয়ে যায় তাহলে আমি জিতে যাবো। বেশ বেশ। তবে আমি খেলবো তোমার সঙ্গে পাশা। হ্যাঁ না, তাহলে বলো তুমি কি নেবে? আমি আমি পট নেব। তুমি পট নেবে আর আমার ঠিক রইল। এই শোনো শোনো, কি? এর পাশার মধ্যে কিন্তু হার জিত রয়েছে। হার জিত তো রয়েছে। আমি যদি হেরে যাই তাহলে আমি আমার এই মালার মুকুট দিয়ে দেবো। সে কি বলছো? তা নিয়ে আমি কি করব? ও এগুলো সোলার বলে নেবে না? না। তবে বেশ, আমি মূল্যবান বস্তু দেব তোমায়। নিশি প্রভাতকালে আমি অষ্ট অলঙ্কারে সাজিয়ে নিয়ে যাব। বেশ, তাহলে চালাও। আর বলো তো, তুমি যদি হেরে যাও আমায় কি দেবে? আমি যদি হেরে যাই, হ্যাঁ তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব। সত্যি? হ্যাঁ। বেশ, আমার মন পছন্দ, তোমার অঙ্গে যা আমার পছন্দ হবে আমি তাই কিন্তু নেব। বেশ বেশ। আরে খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। খেলিব খেলিব পাশা, এই না বাসর মনে রইয়া মনে পাশা, খেলিব দুজনে বিয়ে।
বলো। সে কি? সে কি? তুমি জিতে গেলে? আমার ভাগ্যে ছিল বলে আমি জিতেছি। না, এ তো আমার জেতার কথা ছিল। তোমার কথা ছিল, কেন তুমি জানতে না কি তুমি জিতবে? নিশ্চয়ই, কিন্তু তুমি যে এত সুন্দর পাশা চালাতে পারো আমার কিন্তু জানা ছিল না। তাই তুমি বললে কোনোদিনও খেলোনি, সত্যি কিন্তু এত খেলিনি। সুন্দর খেলেছো। বেশ, তাহলে এবার আমি চালাই। বেশ চালাও। ওরে আমি না খাই চালাই বাসা মাতা পিতার নামে। আর মনে রয়া নন্দে পাশা খেলিব দুজন বিয়ে, খেলিব দুজন। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিষ্ণু। এবার কিন্তু আমার জিত হয়েছে। সে না হয় সত্যি তোমার জিত হয়েছিল, তাহলে এবার যে শেষ ধান বেশ, তাহলে এবার কে চালাবে? তুমি চালাবে। আমি চালাবো। বেশ, আরে তৃতীয় দান চালাই বাসা মনসার নামে। মনে রয়া নন্দে বাসা খেলিব বাসর ঘরে, বাসা খেলিব গো। আমার জিত। এই যে জিত, জিতই সত্যি আমার গো। জিত। তোমার জয়ী হয়েছে, হ্যাঁ, তার মানে আমি হেরে গেলাম। সত্যি। তুমি এবার দাঁড়াও, কেন? আমার যা পছন্দ হবে আমি তাই নেব, যেহেতু আমি জিতে গেছি। আমি জানি তোমার কি পছন্দ। দাঁড়াও। আমি জানি তোমার কি পছন্দ হয়েছে। কি? এই গলার মালাটা। এই গলার মালা? এই গলার মালা পরে আমি সকালে দেখাবো বৌদিদেরকে, এ বৌদি আমি এই গলার মালা জিতেছি আমার বউয়ের কাছ থেকে। তাহলে কি? দাঁড়াও। বুঝেছি, এত সময় তুমি দেখতে পেয়েছো। কি? আমি তোমার মনের ভাষা বুঝতে পারছি। কি? তুমি আমার কানের আমি কানের কানের পছন্দ করেছো নিশ্চয়। আমি কানের পরে বেড়াবো নাকি? না না না, তাই কি বলছি জানো? বলো। তুমি আমার কাছে এসো, কেন? একটিবার আমায় প্রেম আলিঙ্গন দাও। না না প্রভু, আজ এই নিশ্চিতে তুমি আমায় ক্ষমা করো। কেন এই কথা বলছি? এই নিশ্চিতে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। তিনজন বাসর ঘরে তুমি আর আমার ছাড়া কেউ নেই, তাই একটিবার আমার ভক্তি এসো, না আমার ভক্তি এসে আমায় প্রেম আলিঙ্গন দাও, না। আমায় স্মৃতি সিঙ্গার দান করে। না, ও কথা রাখো না, রাখো না পিয়ে গো। রাখো হে বচন মম সাইরো ছিয়ারে, হানিল মদন কাম সহিতে না পারে। রাখো, এমন করো না প্রভু। আমি যে এই বাসর করে তোমায় আলিঙ্গন দিতে পারছি না। শোনো শোনো, রাখো হে বচন মম সাইরো ছিয়ারি, হানিল মোর প্রেম কাম সহিতে না পারে। তুমি একটিবার বক্ষে এসেই আমায় প্রেম আলিঙ্গন দাও। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথো গো। তোমার হস্তয়ঙ্গ ভারী, সে কি কথা ও গো বলছো? নাথ সহিতে না গো পারি। আরে আমি নারী অভাগিনী সুয়াসের নারী। নিজেকে একটি ফলের সাথে তুলনা করলে, সত্যি সামান্য একটি সহসের জালি বললে, তাই কি বলছি জানো? কি? কতগুলো কাঁচাতেই কিন্তু ফল ভালো লাগে খেতে। কি গো?
যেমন কাঁচা শসা খেলে পিয়ে আমায় লাগে ভালো, পাকা শসা খেলে পিয়ে আর না লাগে ভালো। কেন মন করছো? এসো না। ও, কাঁচা শসা খেতে ভালো লাগে, হ্যাঁ কিন্তু সে শসা পেকে গেলে ভালো লাগে না। সত্যি বলেছো। কিন্তু এই বিষ্ণু ব্রহ্মাণ্ডে তো আরো এমনই ফল আছে যা যেমন? পেকে গেলেই খেতে ভালো লাগে। যেমন ও গো কাঁচা ডালি খেলে না তো, ও গো নাথো মুখে লাগে গো ফল। আরে পাকা ডালি খেলে না তো, ভরা রস। তুমি নিচে একটি ডালিম ফলের সাথে তুলনা করলে, তবে আমি কি বলছি জানো, কি? কতগুলো কাঁচাতেই কিন্তু ফল ভালো লাগে খেতে। যেমন কাঁচা নারিকেল, গুয়া পানি আর তাল, আরে সেই সব খাইতে পিয়ে মধুর সমাধান। কেন তুমি একটিবার এসে আমায় প্রেমালিঙ্গন দেবে না? শোনো, তোমায় যে কত সুন্দর করে বোঝাতে চাইছি হ্যাঁ। তা তুমি বুঝতেই পারছো না। কেন? ও গো ছোট তেলা কালে পিঠো, ও গো নাথো গড়াই ঢালো গো জল। আর সেই না বৃক্ষ বড় হয়ে দেবে তোমায় ফল। শোনো শোনো, কতগুলো গাছে কিন্তু ফল দেয় না, সব গাছ কিন্তু আশা করে লাগালে হবে না। কেন? যেমন পেঁপে গাছ, বাংলাতে বলে পাপিয়া, হ্যাঁ, কতগুলো গাছে দেখবে শুধু ফুলেই হয়, ফল কিন্তু হয় না। না যেমন কতগুলো তাল গাছ দেখেছো, তাল গাছে বড় বড় শীষা হয়, সে তো হয় ফল হয় না। তবে বলছো যে ফলের কথা, আরে ছোট তেরো দিলাম হৃদয় ঢালি জল, আরে বড় হয়ে সেই না বৃক্ষ না যদি দেয় ফল। আমি এই বাসর করে কেন তোমায় আলিঙ্গন দিতে চাই না জানো? কেন? ও গো যে বান্নারি পাশের ঘরে, ও গো নাথো এই গো আলিঙ্গন। আর শাস্ত্রে মানে আছে বিধবার লক্ষণ। দাঁড়াও, এ তোমার বানানো কথা, কেন? শাস্ত্রেরই কথা, শাস্ত্র গ্রন্থ এবারে খুলে ফেলে দিলে এখন নাকি? কেন? শোনো তাহলে বলো তো, বিবাহ নিশীতে ফুলসজ্জা কেন হয়? ইস, শুধু বললেই হলো? না প্রভু, তাহলে কেন বলে এই পৃথিবীর নরলোকের মানবরা যে ফুলসজ্জা রাত্রি, আজ মধুময় রাত্রি? তোমার ও কথা আমি শুনবো না, কিন্তু শোনো, এই যে মেয়েরা এত সাজুগুজু করে কাদের জন্য? কাদের জন্য? পুরুষদের জন্য, স্বামীর জন্য। স্বামী যেন ভালো থাকে, ভালোভাবে আমার দিকে দেখে, অন্য নারীর দিকে যেন না দেখে, সেই জন্য মেয়েরা কিন্তু সাজুগুজু করে। হ্যাঁ। তাই এমন ভাব করছো যেন মনে হচ্ছে আরেকটিকে আমাকে বিয়ে করতে হবে। ছি ছি ছি, এই বাসর করে তুমি অমঙ্গলের কথা কেন বলছো? অমঙ্গলের কেন কথা? এসো না, তুমি না, একেবারে এসো। আমি এই বাসর করে তোমায় আলিঙ্গন দিতে পারবো না। আরে সে যে ছয়ো তোমার তুমি তরুণীর সাজে, মাঝে দিনে ওই তরুণী নয় কখনো কাজে। একটা যদি তরি রেখে দাও নদীতে, আর যদি মাঝি না থাকে সেই তরুণী বেকার, মাঝি বিনে কিন্তু তরুণী চলে না। তদ্রূপ তুমি, আমি তোমার স্বামী, এসো না। না, সে কি কথা বলছো? একটিবার এসো। কখনোই না। তোমার মনের মধ্যে যে এত পাপ আমার জানা ছিল না। কেন? আমি কি পাপ করলাম? তুমি আজকে দিনে আমাদের এই ফুলসজ্জা রাত্রিতে মধুময় করে তুলবে না? না, আমি যখন পূর্বেই বলেছি যে বাসর করে তোমায় আলিঙ্গন দেবো না, দেবো না, দেবো না, দেবো না।
ও কথা রাখো না রাখো না পিছিয়ে গো। এসো। সে কি? একে আমার বড় যে ক্ষুধা, হঠাৎ কেন জানি না আমার বড় খিদে পেয়েছে। বেহুলা, বলো, আমি যখন তোমায় বিবাহ করতে যাই সারাটা দিন আমি উপবাসী ছিলাম। আমি শুধু ভেবেছিলাম তোমায় বিবাহ করে নিয়ে আনবো, আর তোমার হস্তের রান্না আমি খেয়ে আমার একাদশী আমি ভঙ্গ করবো। সে কি বলছো গো? তাই তুমি যখন এসে গেছো, হ্যাঁ বলো, তুমি আমার জন্য একটি কাজ করতে পারবে না? বলো না কি কাজ করতে হবে আমায়? ও রন্ধন করো গো বেহুলা, আমার খোদার জ্বালাই প্রাণ জ্বলে যায়। ও রন্ধন করো গো বেহুলা, খোদার জ্বালাই প্রাণ জ্বলে যায়। ও না তো গো, ও ও বাসর ঘরে ও প্রাণনা চাল কোথায় মা? আর মঙ্গলিয়ার ঘটস্থলে আছে আত্মবিচার। বেহুলা, হ্যাঁ বলো, ওই মঙ্গলিয়ার ঘটস্থলে রয়েছে আতপ চাল, আর রয়েছে ডাব। ওই ডাবের চোবা তুমি কাষ্ঠ বানাবে, ওর ওই ডাবের মালই তুমি পাত্র বানাবে, তাতে তুমি এক রন্ধন পঞ্চম ব্যঞ্জন তৈরি করবে। বেশ, আমি তোমার জন্য এই মুহূর্তে আমার এই সজ্জায় আমি বিশ্রামে নত হচ্ছি। তোমার যখন রান্না হয়ে যাবে আমায় তুমি জাগিয়ে দেবে। দেখো প্রভু, বিশ্রাম করতে যাচ্ছ, বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যেও না। বেশ, ও রন্ধনী করো গো